আমার নাম সুদীপা কোলে। আমি সিঙ্গুর হুগলি থেকে এসেছি। আমি এখানে বোলপুর শান্তিনিকেতনে 4 বছর ছিলাম। আমি জেনফা এক্সামটা দিয়ে মানে চেয়েছিলাম কোনো একটা ভালো প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট, অবভিয়াসলি প্রথম চয়েস ছিল গভর্নমেন্ট কলেজে যদি পাই খুব ভালো হয়, কিন্তু আমার ইয়ারে জেনফাটা হয়নি। আমি তো এখানে পেয়েছি, কাউন্সিলিংয়ের মাধ্যমে এখানে পেলাম। তো এখানে পাওয়ার পর প্রথম মানে একটু ভয় লেগেছিল। ভয় বলতে কি, অনেকটাই ভয় লেগেছিল যে অনেকটা আমার মানে হোম সিকনেস আমার প্রচুর। আমি তো ফার্স্ট যখন এসেছিলাম প্রচুর কান্নাকাটিও করেছি এখানে আসার জন্য, কিন্তু মানে এখানে আসার পর ওই 1-2 মাস পর্যন্ত খুব কষ্ট হয়েছিল। তারপর আস্তে আস্তে এতটাই ভালো মানে সবার সাথে বন্ডিংটা তৈরি হলো, শুধুমাত্র আমার ব্যাচমেটদের সাথে না, শুধুমাত্র আমি বিএসসি আমার জিএনএম বন্ধুরা ছিল শুধু তাদের সাথে না, আমার কলেজের সবার সাথে। এখানকার যে সমস্ত স্যারেরা ছিলেন, যে সমস্ত ম্যাডামরা ছিলেন, যে সমস্ত কাকুরা ছিলেন, সবার সাথে আমাদের এমন একটা ফ্যামিলির মতো বন্ডিং তৈরি হয়ে গেছে। মানে প্রত্যেককে এখন এখান থেকে বেরিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষকে মিস করি। ইভেন আমি প্রত্যেকটা কলেজের কোনাকে মিস করি। মানে মনে হয় একবার যদি আমি কলেজে যেতে পারতাম। প্রত্যেকটা সময় মনে হয় এই যে আজকে কনভোকেশন আছে আমাদের, তা আমি অন্য এক জায়গায় ছিলাম, আমাদের প্লেসমেন্ট হয়েছে, তো সেখান থেকে আমি একটা জব পেয়েছি, সেখানে আমি ছিলাম। সেই জবের ওখান থেকে আমি কালকে একটু মানে দিদিদেরকে রিকোয়েস্ট করি, সিনিয়রদেরকে রিকোয়েস্ট করি যে আমাকে একটু যেতে দেবেন, মানে আমি বোলপুরটাতে থাকতে চাই, আমি একটু বোলপুরটাতে থাকতে চাই। বোলপুরের কাছে যখন এলাম মনে হলো আমার কলেজ আমার বাড়ির কাছে এসেছি। আগে মনে হতো না, আমি তো বোলপুরে এর আগে মানে আমি এখানে পড়ার আগে কোনোদিনও আসিনি। বোলপুরে প্রথম আসা আমার এই কলেজটাকে ভিজিট করতে, জাস্ট দেখতে এসেছিলাম। এতটা ভালো লেগেছিল এই পরিবেশটাকে। বাবা মায়ের তো বিশেষ করে বলেছিল এটাই পড়ার পরিবেশ, শান্তিনিকেতন মানেই পড়ার পরিবেশ। আর কলেজটা এত সুন্দরভাবে অর্গানাইজড ছিল তখন, মানে চারিদিকে গাছ। এখন তো অনেক ডেভেলপড হয়ে গেছে, তখন আরও একটু কম ছিল হয়তো। তখন মাটির রাস্তা ছিল আমাদের, এই রাস্তাটা যেটা এখন পিচের হয়ে গেছে ওটা এখন তখন মাটির ছিল। তো বাপিমা এসেই প্রথমেই খুব পছন্দ করেছিল। তারপর আস্তে আস্তে 4টে বছর গেছে, 4টে বছরে আস্তে আস্তে অনেক কিছু দেখেছি ডেভেলপড হতে। প্রথমে একটু একটু স্ট্রাগল আমরাও করেছি, একটু একটু প্রবলেম আমাদের হতো, ইনফ্রাস্ট্রাকচার হয়তো এতটা ছিল না, কিন্তু এখন অনেকটা হয়েছে। এখন যখন এখান থেকে বেরিয়ে গেছি তখন অনেক জায়গায় ধরুন গেছি, হয়তো নানা রকম কাজের সূত্রে গেছি, সেখানে গিয়ে যখন অন্যান্য মেয়েদের সাথে কথা বলেছি মনে হয়েছে 4টে বছর আমাদের সবাই, 4টে বছর হয়েছে আমাদের কলেজটা হয়েছে, কিন্তু কতটা ডেভেলপড হয়েছে এটা কিন্তু মানে অন্যান্য কলেজের থেকে অনেক বেশি পাওনা। অনেক কলেজকে দেখেছি 4টে বছর হয়েছে ডেভেলপড হয়েছে, কিন্তু আমাদের কলেজটাকে মানে অন্যতম বলতে পারেন। আচ্ছা, কলেজ পরেই আপনি প্লেসমেন্ট পেয়ে গেছেন? হ্যাঁ পেয়েছি। কিভাবে? মানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখান থেকে আমাকে মানে মৃণালিনীর কথাটা শোনে। এখন তো সেখানকার স্যারেরা আমাকে একটা কথা বলেছেন, কোট অ্যান্ড কোট, মৃণালিনী এখন একটা ব্র্যান্ড। তোমরা 4 বছরে তোমাদের যে কলেজটা শুরু হলো, তোমাদের কলেজটা এত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে, তোমরা এত সুন্দর একটা স্টুডেন্ট। আমরা অনেকেই ইন্টারভিউ দিয়েছি, বলেছে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই ইন্টারভিউ নিয়ে আমাদের খুব ভালো লেগেছে, এই কথাটাও বলেছেন। মানে উনি কোটেই কথাটা বলেছিলেন যে মৃণালিনী একটা ব্র্যান্ড হয়ে গেছে। মানে 4টে বছরে যে এতটা ডেভেলপমেন্ট আমাদের কাছেও অনেকটা পাওনা এটা। মানে কিছু না থেকেও অনেক কিছু দেখাটাও আমাদের সাথে সাথে মানে ছোট থেকে বড় হয়েছে আর কি। আমরাও অনেকটা ছোট থেকে বড় হয়েছি, মৃণালিনীটাও আমাদের পরিবার সেটা ছোট থেকে বড় হয়েছে। যখন এসেছিলাম 120 জন ছিলাম আমরা, এখন প্রায় 400 জনের একটা ফ্যামিলি তৈরি হয়েছে। আর এটা আমাদের কাছে কলেজ নয়, এটা আমাদের কাছে পরিবার। আমরা প্রত্যেকজনকে এখানের পরিবারের মতো ভাবি। স্যারেরা আমাদেরকে প্রচুর হেল্প করেন, প্রত্যেকটা প্রবলেমে হেল্প করেন, এখনও ফোন করলে হেল্প করেন। ম্যাডামরাও সেম। আমাদের যে টিচিং প্রসেসটা সেটা একটু অন্যরকম। ম্যাডামদের যদি কোনো দিনও প্রবলেম হয়, অনেক জায়গায় হয় কি যে না আমাদের অফিসিয়াল টাইমে হয়, কিন্তু আমাদের অফিসিয়াল টাইমের বাইরেও ম্যাডামরা আমাদেরকে হেল্প করেছেন অনেক সময়। আমাদের ফার্স্ট ইয়ারে এরকমও হয়েছিল, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন আমরা তখন তো পরীক্ষা দেব, আমাদের ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ারের। আমরা এত ভয় পাচ্ছি, ম্যাম আমাদেরকে 1টা পর্যন্ত পড়িয়েছিলেন প্র্যাকটিক্যালটা, রাত্রিবেলা 1টা পর্যন্ত পড়িয়েছিলেন, যে তোমরা ভয় পেও না আমি তো আছি। মানে প্রচুর সাপোর্ট করেছেন। সেই যে ফার্স্ট ইয়ারের ভিতটা তৈরি হয়েছিল, ফার্স্ট ইয়ারের ভিতটার জন্যই হয়তো আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারছি। হ্যাঁ, আমাদের ওই ফার্স্ট ইয়ার থেকে মানে আস্তে আস্তে এত সুন্দরভাবে ভিতটা তৈরি করা হয়েছে। আমরা এখন বুঝতে পারছি যে ওই যে স্ট্রাগলটা করেছিলাম, ওই যে নার্সিং, সবাই বলে যে নার্সিংয়ে অনেক পড়তে হয় অবশ্যই, কিন্তু সেটাকে ভালোবেসে পড়লে এমনও কিছু নয়, ওটা হয়ে যাবে।
এটা হচ্ছে কথা। আর ম্যাডামদের সাপোর্ট ছিল বলেই, স্যারেদের সাপোর্ট ছিল বলেই আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি।